আসসালামু আলাইকুম। আপনারা যারা 'মুন নাইট' মুভিটি দেখেছেন, তাদের একটু হলেও মাল্টিপল পার্সোনালিটি সম্পর্কে ধারণা আছে। 'মুন নাইটের' মতো যারা 'স্প্লিট' মুভিটি দেখেছেন, তারা দেখবেন একজন ব্যক্তির মধ্যে ২৪ টি পার্সোনালিটি বসবাস করে। 'মুন নাইট' মুভিতে ৩ টি পার্সোনালিটি ছিল এবং 'স্প্লিট' মুভিতে মোট ২৪ টি ক্যারেক্টার বা পার্সোনালিটি একজন মানুষের মধ্যে ছিল। 'স্প্লিট' মুভিতে দেখবেন একটি পার্সোনালিটি মেয়েদের অনেক পছন্দ করে। আবার একটি পার্সোনালিটি মেয়েদের একদমই পছন্দ করে না। তাদের হত্যা করতে পছন্দ করে। আবার অন্য একটি পার্সোনালিটি দেখা যায় যে মানুষের মাংস তারা ছিঁড়ে খেতে পছন্দ করে। তো আজ আমরা এই ভিডিওতে এই অদ্ভুত ধরনের মানসিক সমস্যা নিয়ে কথা বলবো, যাকে সাইকোলজির ভাষায় বলা হয় ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার। চলুন শুরু করা যাক। ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার এমন একটি রোগ যেটা হলে মানুষের মেমোরি, আইডেন্টিটি এবং কনশাসনেস এর মধ্যে প্রবলেম দেখা দেয়। এই রোগটি সাধারণত ৪ ধরনের হয়ে থাকে। প্রথমটি হলো ডিসোসিয়েটিভ অ্যামনেসিয়া। যাদের ডিসোসিয়েটিভ অ্যামনেসিয়া হয়, তারা কিছুদিনের জন্য পেছনের সমস্ত স্মৃতি তারা ভুলে যায়। এটি সাধারণত হয় প্রচণ্ড মানসিক আঘাত বা দুর্ঘটনার ফলে। যখন একজন মানুষের ডিসোসিয়েটিভ অ্যামনেসিয়া হয়, তখন সাধারণত তার আত্মীয়স্বজন বা আপনজনকে চিনতে পারে না। কিন্তু সে স্বাভাবিকভাবে কথাবার্তা বলতে পারে। যেমন আমরা বিভিন্ন সিনেমায় দেখতে পাই, নায়ক অথবা নায়িকা বিভিন্ন দুর্ঘটনার ফলে তাদের পরিবার-পরিজন বা আত্মীয়স্বজনকে আর চিনতে পারে না। এই ধরনের ঘটনাগুলো কিন্তু ডিসোসিয়েটিভ অ্যামনেসিয়া। আচ্ছা, ডিসোসিয়েটিভ ডিসঅর্ডারের আরেকটি ধরন হলো ডিসোসিয়েটিভ ফিউজ। যারা ডিসোসিয়েটিভ ফিউজের ভোগে, তারা সাধারণত একটি দীর্ঘ সময় ধরে বা লং টাইম ধরে তাদের স্মৃতি ভুলে যায়। দেখা যায় যে তারা অনেক সময় নিউ আইডেন্টিটি গ্রহণ করে। এমন হয় যে তারা এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। চলে গিয়ে ওইখানে নতুন তাদের নাম দেয় অথবা তাদের নতুন একটা আইডেন্টিটি তারা গঠন করে। এমনও হয় যে তারা সেখানে আ বিয়ে করে এবং তারা ফ্যামিলি গঠন করে। কিন্তু একটা সময় পরে দেখা যায় যে আবার তার যে স্মৃতিগুলো আবার ফিরে আসে। তখন এই যে মধ্যবর্তী অবস্থানটা, এই মধ্যবর্তী অবস্থানের স্মৃতি কিন্তু তখন আবার ভুলে যায়। অর্থাৎ সে যে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়ে নতুন আইডেন্টিটি গঠন করছিল, এই মধ্যবর্তী যে অবস্থাটা, এই অবস্থাটার কোনো স্মৃতি আর তার মনে থাকে না। সেই সময় সে ভুলেই যাবে যে সে একটা বিয়ে করছিল বা সেইখানে একটা ফ্যামিলি ছিল তার, বা সেইখানে তার বাচ্চা-কাচ্চা ছিল। এগুলা সে একদম ভুলেই যাবে। এটি কিন্তু অত্যন্ত মারাত্মক একটি সমস্যা। ডিসোসিয়েটিভ ডিসঅর্ডারের আরেকটি ধরন হলো ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার। এই রোগে যারা ভোগে তারা একই সাথে একাধিক পার্সোনালিটিতে বিলং করে। যেমন আমরা প্রথমে যে মুভিটির কথা বললাম, সেখানে কিন্তু একজন ব্যক্তি ২৪ টি পার্সোনালিটিতে একই সাথে বিলং করত। তাদের একটি পার্সোনালিটির সাথে অন্য পার্সোনালিটির অনেক তফাৎ থাকে। ১৯৫৪ সালে থিকপেন ও ক্লিকলে নামক ২ জন সাইকোলজিস্ট ক্রিস সিজমোর নামক একজন মহিলার ৩ ধরনের পার্সোনালিটি লক্ষ্য করেন। তাকে নিয়ে একটি বিখ্যাত উপন্যাসও লেখা হয়, থ্রি ফেস অফ ইভ নামে। এ রোগে আক্রান্ত ব্যক্তিরা যদি তাদের একটি পার্সোনালিটিতে মিষ্টি খাবার অনেক বেশি পছন্দ করে, দেখা যাবে যে আরেকটি পার্সোনালিটিতে মিষ্টি খাবার একদম পছন্দই করে না। আবার অনেক সময় দেখা যায় যে এ রোগে আক্রান্ত ব্যক্তিরা একটি পার্সোনালিটিতে অনেক বেশি গেমের সময় দেয়। তারা গেম খেলতে অনেক বেশি পছন্দ করে। কিন্তু দেখা যাবে যে অন্য একটি পার্সোনালিটিতে গেম খেলা একদমই সে পছন্দ করে না। ডিসোসিয়েটিভ ডিসঅর্ডারের চতুর্থ ধরনটি হলো ডিপার্সোনালাইজেশন ডিসঅর্ডার। এই রোগটি অত্যন্ত অদ্ভুত। এই রোগে আক্রান্ত ব্যক্তিরা সাধারণত তারা মনে হবে যে তারা তাদের দেহ থেকে বের হয়ে গেছে। তারা তাদের দেহ থেকে বের হয়ে তাদের দেহকেই দেখতে পাচ্ছে। তাদের মনে হয় তারা তাদের মধ্যে নেই। এই পৃথিবী যেন বাস্তব কোনো কিছু না। তাদের কাছে এই ধরনের চিন্তা আসে। তারা সাধারণত সিজোফ্রেনিয়া রোগের মতো চিন্তাভাবনা করতে শুরু করে। সিজোফ্রেনিয়া রোগটি আরেকটি অদ্ভুত ধরনের মানসিক সমস্যা। এই রোগে আক্রান্ত ব্যক্তিদের হ্যালুসিনেশন হয়, ডিলিউশন হয়। সিজোফ্রেনিয়া রোগটি নিয়ে অন্য একটি ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই ধরনের সমস্যাগুলো শুধুমাত্র যে আমরা মুভিতে দেখি তা অবাস্তব কিছু না। এগুলো বাস্তবেও অনেক মানুষের ভিতরে এই ধরনের মানসিক সমস্যা থাকতে পারে। তো এই ধরনের ইন্টারেস্টিং টপিকগুলো সম্পর্কে আগ্রহী হলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।